সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। আরজিকর মামলার রায় ঘোষণা হয়েছে। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং এই কারাদণ্ড হয়েছে এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সন্তুষ্ট নন, তিনি স্তম্ভিত। তার সরকার, পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্টে আবেদন করেছে যেন সঞ্জয় রায়ের ফাঁসির সাজা হয়। কিন্তু এই যে মুখ্যমন্ত্রীর এই যে এত তাড়াহুড়ো, এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা এবং কলকাতা পুলিশের হাতে যখন মামলা ছিল সেই সময় তদন্ত, সব কিছু নিয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন আরজিকরের নির্যাতিতার বাবা। তিনি কোনোভাবেই রাজ্য প্রশাসন, মুখ্যমন্ত্রীর যে ভূমিকা, রাজ্য প্রশাসনের যে ভূমিকা, সেই ভূমিকায় তিনি সন্তুষ্ট বা খুশি হতে পারেননি। তিনি যে প্রতিক্রিয়া দিয়েছেন তাতে কিন্তু রাজ্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রীকে কোনোভাবেই এই ঘটনায় তাদের যে ভূমিকা সেটাকে তিনি ভালো চোখে দেখেননি, ভালো চোখে দেখছেন না। এবং রাজ্য সরকার যেভাবে অতি দ্রুত রায় ঘোষণার পরপরই হাইকোর্টে গিয়েছেন, হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে রাজ্যের তরফে একটি মামলা করা হয়েছে এবং বিচারপতি বুধবার প্রশ্ন তুলেছেন যে পরিবারের তরফে সম্মতি ছাড়া রাজ্যের এই মামলা করার অনুমতি আছে কি না, তারা সম্মতি দেবেন কি না। বিচারপতি প্রশ্ন করেছেন যে পরিবারের সম্মতি আছে কি না, কারণ পরিবারের সম্মতি ছাড়া মামলা করার অনুমতি আছে কি না। কিন্তু যেটা জানা যাচ্ছে যে পরিবার সম্মতি দেবেন কি না, এই প্রশ্ন যখন নির্যাতিতার বাবার কাছে গিয়ে করা হয়, সাংবাদিকরা করেছেন, তখন তিনি বলেছেন যে আইনজীবীদের সঙ্গে কথা বলে তারপর তিনি এই সিদ্ধান্ত নেবেন। এবং এই মামলা করার কথা জানিয়েছেন কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই। কারণ সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা ঘোষণার পরপরই তিনি বলেছেন তিনি স্তম্ভিত। এই ঘটনা কেন বিরল নয়, এই ঘটনা বিরল ঘটনা। তারপর তিনি জানিয়েছিলেন যে তারা আবেদন করবেন এবং রাজ্য সরকার আবেদন করেছেন। এই যে মামলা, এই মামলা প্রসঙ্গে যখন আরজিকরের নির্যাতিতার বাবাকে জিজ্ঞাসা করা হয়, তিনি বলেছেন যে এত সক্রিয়তাই বা কেন, মানে এত তাড়াহুড়ো কেন, এত তাড়াহুড়ো কেন রাজ্য সরকার করছে, মুখ্যমন্ত্রী করছেন। রায়ের কপি পড়ে উঠতে পারলাম না, ওরা মামলা করে দিলেন। 1 মাস তো সময় ছিল, মুখ্যমন্ত্রী গেম খেলছেন বলেও তিনি মন্তব্য করেছেন। অর্থাৎ সময় তো ছিল, একটা সময় রাজ্য প্রশাসনের হাতে, মুখ্যমন্ত্রীর হাতে। এবং তিনি এই যে মুখ্যমন্ত্রীর এই যে আবেদন করা, রাজ্য সরকারকে যে দিয়ে সরকার যে আবেদন করছে, এইটাকে নির্যাতিতার বাবা বলছেন গেম খেলা। চিন্তা করতে পারেন, তিনি বলছেন এটা গেম, সবসময় খেলা করছেন, এটাও খেলা। এবং তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী কেন অতি সক্রিয়তা দেখাচ্ছেন, এটা একটা ভোট গেম। নির্যাতিতার বাবা বলছেন যে এটাকে একটা ভোট গেম বলছেন। এবং সঞ্জয় রায়ের ফাঁসি না হওয়ার ফলে জনগণের মনে যে একটা আবেগ রয়েছে এই মামলাটিকে কেন্দ্র করে, জনগণ চাইছে, সাধারণ জনগণ, যে সঞ্জয়ের দৃষ্টান্তমূলক ক্যাপিটাল পানিশমেন্ট, সর্বোচ্চ শাস্তি হোক, মৃত্যুদণ্ড বা ফাঁসি। সেক্ষেত্রেই জনগণের আবেগটিকেই মুখ্যমন্ত্রী কাজে লাগাতে চাইছেন বলে নির্যাতিতার বাবা অভিযোগ করছেন, উল্লেখ করছেন তিনি। যে না, তিনি প্রতিক্রিয়া দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী জনগণের যে আবেগ, সেই আবেগ, সঞ্জয়ের ফাঁসি না হওয়ার ফলে জনগণের যে একটা আবেগ রয়েছে, সেই আবেগটাকে মুখ্যমন্ত্রী কাজে লাগাতে চাইছেন। কিন্তু সেই সঙ্গে আরজিকরের নির্যাতিতার বাবা বলেছেন যে সঞ্জয়ের কি হলো সেটা নিয়ে আপাতত তারা ভাবছেন না, তারা চিন্তা করছেন না। তাদের দাবি
নির্যাতিতার বাবার যে এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা, যুক্ত থাকলে তাদের নাম যেন সামনে আসে। এবং তারা ইতিমধ্যেই নির্যাতিতার বাবা সুপ্রিম কোর্টে তাদের মামলাটি তুলেছেন, উল্লেখ করেছেন, মেনশন করা হয়েছে এবং সুপ্রিম কোর্টে শুনানি হবে। আর আগামী 29শে জানুয়ারি শুনানি হবে বলে আর কি জানা যাচ্ছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে আগামী 29শে জানুয়ারি শুনানি হবে। এখন এখানে প্রশ্ন আছে কয়েকটা। সম্মানীয় দর্শক, আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা আমার যে কয়েকটি প্রশ্ন। এখন সঞ্জয় রায়ের শাস্তি হয়ে গেল যাবজ্জীবন। এখন হাইকোর্টে গিয়ে বা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে কি হবে জানি না, যে তার মৃত্যুদণ্ড হবে নাকি যাবজ্জীবন হবে। কিন্তু প্রশ্ন হলো, সেদিন আদালতে বিচারপতি রায় দেওয়ার সময় যে ঘটনাটি সামনে এসেছে যে আগস্ট মাসে যে 9 তারিখে নির্যাতিতার যখন দেহ যে আরজি করের সেমিনার রুমে যখন তার দেহ দেখতে পাওয়া যায়, তারপরে আরজি করের হাসপাতালে যে পুলিশরা ডিউটিরত অবস্থায় থাকেন তারা টালা থানায় ফোন করে বলেন যে একজন জুনিয়র চিকিৎসক আত্মহত্যা করেছেন। প্রশ্ন এখানেই যে কেন হসপিটালে যারা যে পুলিশরা ডিউটি করেন তারা এই ধরনের একটি মৃতদেহ দেখে, সাধারণ যাদের জ্ঞান বুদ্ধি আছে তারাও তো একটি খুন ধর্ষণের মৃতদেহ দেখে একজন মহিলার দেহ পড়ে থাকতে দেখলে সাধারণ মানুষই তো বলতে পারবে যে তার সঙ্গে কী হয়েছে। তাহলে সেই ঘটনাটিকে আত্মহত্যা বললে ফোন করলেন কেন টালা থানায়? হসপিটাল থেকে নির্যাতিতার বাড়িতে, জুনিয়র চিকিৎসকের বাড়িতে যখন ফোন করা হয়েছিল, একবার বলা হয়েছিল অসুস্থ, একবার বলা হয়েছিল আত্মহত্যা। তাহলে এই ঘটনাগুলো কারা করেছে এবং তারা কাদের নির্দেশে করেছে? কেন তাদের নাম সামনে আসলো না? কেন তাদের জেরা করে তাদের গ্রেপ্তার করা হলো না? কেন মৃতদেহ পুনরায় তদন্তে ময়না তদন্তের প্রয়োজন হতে পারত? কেন তড়িঘড়ি করে কারা উদ্যোগ নিয়ে তড়িঘড়ি করে সৎকার করলেন মৃতদেহ? কার নির্দেশে করলেন? কেন তাদের নাম সামনে আসলো না? আমি ধরে নিচ্ছি যে আদালত রায় দিয়েছে একা সঞ্জয় রায় যদি ঘটনাটি ঘটিয়েই থাকে, তর্কের খাতিরে ধরে নিলাম।